আমাদের রান্নাঘরে যদি ইলিশ মাছ থাকে তাহলে তো কোনো কথাই হয় না। তো খুব প্রিয় একটি মাছ আজকে বাজার থেকে নিয়ে এসলাম। একটা বড় সাইজের ইলিশ নিয়েছিলাম। ৳৩৪০ মতো নিয়েছিল মাছটা। তো যাই হোক মাছটাকে বেশ টুকরো, টুকরো করে মানে একটু বড়, বড় করে কেটে নেওয়া হয়েছে। মাছের মাথাটা রেখে দিয়েছি ধুয়ে। ওটা দিয়ে অন্য কিছু রান্না করব বলে। ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তো এখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে ইলিশ মাছটা পাতলা ঝোল করব কালো জিরে আর বেগুন দিয়ে। সাথে কাঁচা লঙ্কা চিড়ে। যেটা ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। ইলিশ মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা অল্প তেলই দেবো। কারণ ইলিশ মাছ থেকেও তো বেশ কিছুটা তেল বেরোবে। তেলটা গরম করে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে ৩টে করে দেবো। ৬ পিস মাছ রয়েছে। তো ৩ পিস করে মাছ দিয়ে খুব ভালো করে একটু লাল, লাল করেই ভাজবো, একটু কড়া করে আরকি। কারণ মার ভীষণ ইচ্ছে অনেকদিন ধরেই বলছে যে ইলিশ মাছ মানে একটু বড় সাইজের ইলিশ মাছ এনে সেটা একটু পাতলা ঝোল করতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাথে হচ্ছে বেগুন দিয়ে। তো আজকে সেটাই করলাম। তো ৩টে এরকম লম্বা বেগুন নিলাম। তার মধ্যে দেখলাম ২টো বেগুনের মধ্যে পোকা রয়েছে। তো যাই হোক ২টো বেগুন থেকে কিছুটা পরিমাণে বাদ চলে গেল। আর একটা বেগুন বেশ ভালো ছিল। এই বেগুনটা বেশ ভালো ছিল। তো প্রত্যেকটা বেগুনকে ৪ টুকরো করে কেটে নিলাম। আর ওই ২টো বেগুন থেকে তো কিছুটা পরিমাণে বাদ গেছেই। তো যাই হোক খুব ভালো করে বেগুনগুলো ধুলাম। এদিকে মাছগুলো প্রথমের মাছগুলো ভাজা হয়ে গেছে। বেশ লাল, লাল করে কড়া, কড়া করে ভেজেছি। আর এই একইভাবে এই মাছগুলো তুলে নিয়ে একইভাবে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। আর ফোড়নে দেবো কালো জিরে শুকনো লঙ্কা বলছি, কালো জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে ঝালের জন্য। তবে আজকে কাঁচা লঙ্কাগুলো তেমন ঝাল ফেলাম না, এতগুলো লঙ্কা ছিল মানে দেওয়া হয়েছে তাও ঝাল খুব একটা লাগলো না। পরে মনে হলো নিজেদের গাছের লঙ্কা তুলে দিলে মনে হয় বেশি ঝাল হতো, কারণ আমাদের গাছের লঙ্কা বেশ ঝাল। তো যাই হোক কতগুলো লঙ্কা কেটে রাখা হয়েছিল, ভেবেছিলাম ঝাল হবে, বাজার থেকে কিনে লঙ্কা কিন্তু সেরকম তো ঝাল পেলামই না। তো যাই হোক মাছগুলো ভেজে শুকনো লঙ্কা বলছি, কালো জিরে ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি মানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য আর সাথে দিয়েছি কালো জিরে ফোড়নে। তো খুব ভালো করে কাঁচা লঙ্কা কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেগুন দিয়ে দেবো, কেটে রাখা বেগুনগুলো। যেহেতু পাতলা ঝোল করব লম্বা, লম্বা বেগুন দিয়ে। তো বেগুনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে ভাজবো, বেশি না। আলাদা করে তেল দিলাম না, কারণ সর্ষের তেলের মধ্যে থেকেই মানে সর্ষের তেল তো দেওয়াই ছিল ভাজার জন্য, তার মধ্যে মাছের তেলও কিছুটা বেরিয়েছে। তো খুব ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে হালকা লাল, লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেবো, যেহেতু পাতলা ঝোল করবো আর গরম ভাতের সঙ্গে কিন্তু ইলিশের এই রান্নাটা দারুণ লাগে। অনেকে আবার একটু আদা বাটাও ব্যবহার করেন, আমরা আদা বা কোনো মশলা আলাদা করে দিই না। কোনো মশলা ছাড়াই শুধুমাত্র কাঁচা লঙ্কা চিড়ে একটু কালো জিরে দিয়ে ফোড়নে একটু বেগুন দিয়ে আমরা এই পাতলা ঝোলটা করি। তো যেহেতু দুপুরে একবেলার জন্য রান্না, পরিমাণ মতন জল দিলাম, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটু নুন আর হলুদের মধ্যে অ্যাড করে দেবো। আর একটু ভালো করে যখন বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা খুব ভালো করে ফুটে যাবে, যে মাছগুলো ভেজে রেখেছি ইলিশ মাছগুলো, সেই ভেজে রাখা মাছগুলোর মধ্যে আমি এখানে দিয়ে দেবো। তো মোটামুটিভাবে দেখুন এখানে কিন্তু ঝোলটা বেশ ভালোই ফুটে উঠেছে। একটু নুন অ্যাড করে দিলাম, নুনটা একটু কম লাগছিলো বলে। ঝোলটা ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা ইলিশ মাছগুলো। তো এখানে বেগুনগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, ভেজে রাখা ইলিশ মাছগুলো দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফ্লেমটা কম করে খুব ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে ছোট্ট একটা রেসিপি, খুব একটা তেমন রেসিপি না, কম সময়ে মশলা ছাড়া খুব প্রিয় একটি মাছ রান্না করলাম, তাও পাতলা ঝোল বেগুন দিয়ে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি পছন্দ হয় রান্না, ইউটিউব থেকে যদি দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা আজকে এতটুকু, ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে, মানে পাতলা ঝোল হয়ে গেছে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সাথে কাঁচা লঙ্কা চিড়ে। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি।